আর বিশেষ করে মাজারে যত টাকা আছে অবৈধ টাকা আছে, ঠিক আছে? কারণ হারাম টাকা মুসলিমদেরকে কি করা যায়? হ্যাঁ, দেওয়া যাবে। এবং হারাম টাকা গরিবদেরকে দেওয়া যায়, কি করা যায়? এগুলো কাজ করবেন। আপনি মাজারের যে শিরিকের টাকা, হারাম টাকা দিতে পারেন, দেওয়ার সাথে টাকাটা হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা পিসাবের নামে দিচ্ছে এগুলো। হ্যাঁ, মাজার ঠিক আছে, কিন্তু এটা মসজিদের উন্নয়নে দিচ্ছে টাকাটা, সেটা কিন্তু মসজিদের টাকা মারা যায়। মসজিদের টাকা মারা কি নাই? জায়েজ। যদিও মসজিদটা মাজারের সাথে লাগানো, কারণ মসজিদে একদিন সেটা মুক্ত হবে বেদাত থেকে, ওইটার টাকা মারা যায় না। কিন্তু মাজারে ওলি বুজুর্গদের যেটা টাকা দেওয়া হচ্ছে একবারে গনিমত, মানে ফার্স্ট ক্লাস গনিমত। এটা তবে আপনার জন্য না, নট ফর ইউ, আপনার জন্য নয়, আপনার গরিব আত্মীয়র জন্য, আপনার গরিব স্কুলের ছাত্রের জন্য, গরিব বাজার ছাত্রের জন্য, আরো বেশি হচ্ছে মুসলিমদের জন্য। সোজা এটা একটা ভালো একটা ইয়ে হতে পারে। এই টাকাগুলোকে অসহায়দের জন্য একটা বিরাট একটা সোর্স হিসেবে গ্রহণ করা যেতে পারে। ঠিক আছে ভাই, একটু বুদ্ধি শুদ্ধি করে আবার ইয়ে করি, নলে আবার মামলা খাই যাবেন। আবার আমরা যেসব ফতোয়া দিতে চাই না, এই জন্য এটা লোক সামলাতে পারবেন না, এই জন্য আমরা ফতোয়া দিয়ে যাই। আমরা এখন বললাম যে মাজারের টাকাগুলো হারাম টাকা, এগুলো আপনি ইয়ে করতে পারবেন, পরে আপনি নিজে কিন্তু বাবা মোবাইল একটা কিনবো এখন, হ্যাঁ, এটা দিয়ে, এটা কিন্তু আপনার জন্য জায়েজ না, আপনি সামর্থ্যবান। আপনি বলবো তো আমি তো গরিব, হ্যাঁ, তাও আমরা ফতোয়া দিব না আপনার জন্য, কারণ আপনি গরিব, আজকে গরিব কালকে গরিব, কিন্তু একসময় পর্যন্ত লোভ লালসা ধরে যাবে। এই সমস্ত ফতোয়া ওদের জন্য যারা পরিপূর্ণ আল মুত্তাকুন, সত্যিকার মুত্তাকি যারা, ঠিক আছে, ওদের জন্য, মুত্তাকিদের জন্য। আমার পাশে মেয়ে থাকবে, আমি তাকে দেখবো না, অহরহ সুযোগ আছে ছেডিং করা, করবো না। আমার নাগালে অর্থ আছে, আমি অর্থে হাত দিব না। এরকম কয়জন মুত্তাকি আছে আমাদের প্র্যাকটিশন ভাইদের মধ্যে? কয়জন আছে এরকম? সবকিছু নাগালের মধ্যে থেকেও সে হাত দিচ্ছে না। এরকম মুত্তাকি, ডেডিকেটেড মুত্তাকি হয়ে থাকলে তার জন্য এই হারাম টাকাগুলো, মাজার টাজার বলতে এগুলো আরো আছে, এই টাইপের আরো অনেক কিছু আছে, সুদের টাকা আছে, এগুলো পারবেন এই সমস্ত গুলো সরাই ফেলতে পারবেন। আপনার বাবার সুদের টাকা আছে, ঘরে আনি রাখছে, সরাই ফেলবেন আস্তে করে, ঠিক আছে, যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন। হ্যাঁ, এটা হারাম টাকা। ঠিক আছে ভাই, অনেক সেন্সিটিভ কথাবার্তা বলে ফেললাম। আমি জানি আমার সব কথা আসতেছে, সব রেকর্ড হচ্ছে, কিন্তু একেবারে আল্লাহকে রেখে কথাগুলো বলতে দিচ্ছি আমরা। হারাম ইজ হারাম, হারামে। এই হারাম টাকার হকদার হচ্ছে কারা? গরিব লোক, এটা হকদার। হারাম টাকার হকদার এরা। প্রত্যেকটা ভূমি হকদার কারা? গরিব লোক। প্রত্যেকটা সম্পদ, রাষ্ট্রের বিশাল সম্পদ পড়ে আছে, হকদার কে? গরিব।